আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। প্রতিদিনের মতোই সেই একঘেয়েমি কাজকর্ম দিয়েই আজকের ব্লগ ভিডিওটা সাজিয়েছি। এই সকাল থেকে নিয়ে শুরু করে রাত পর্যন্ত সারাদিনের যে একই কাজ আর ভালো লাগে না। প্রতিদিনই কি এক কাজ করতে ভালো লাগে নাকি? কিন্তু কিচ্ছু করার নেই, যতই বলি ভালো লাগে না, করতেই হবে সেই একই কাজ প্রতিদিনই। আর আজকে মজার দই খাওয়া দিয়েই শুরু করলাম। চট্টগ্রামে আসার পর এই প্রথম এরকম দই খাচ্ছি। দই খেয়েছি শুধু বনফুলের দই, এরকম দই আসলে পাইনি। অনেক দিন পর এরকম দই খাচ্ছি, বাড়ি থেকে খেয়ে এসেছিলাম। আসলে এই দইটা অনেকটা আমাদের এলাকার দইয়ের মতো। আর দই দিয়ে মুড়ি দিয়ে খেতে কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই জানাবেন। আমার তো দই দিয়ে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আবার আমাদের চট্টগ্রামের বৃষ্টি শুরু হয়েছে, ঝুম বৃষ্টি। গতকাল সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও সকালে ঝিরিঝিরি বৃষ্টি। আবহাওয়া অনেক খারাপ, আবার বৃষ্টি শুরু হবে, ঝুম বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে কিছুই করতে ভালো লাগে না, মনে হয় শুধু বসে থাকি, শুয়ে থাকি, এরকম মন চায়। কোনো কাজই করতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে, খেতে তো হবে। সকালে হালকা নাস্তা করে নিয়েছি, আর দুপুরে রান্না করতে চলেও এসেছি। মাঝখানে কিছু কাজ করেছি, সেটা আর তাড়াহুড়োয় দেখানো হয়নি। যখন আসলে সময় হাতে থাকে তখন দেখানোর চেষ্টা করি, আর যখন ব্যস্ততার মাঝে কাজ করি তখন আর অনেক কিছু শেয়ার করা হয় না। আর এদিকে আজকে সেই ভুড়ি রান্না করছি, হাতে মাখিয়ে আগে বসিয়ে দিব, পরে বাগার দিব। আর আমি ভুড়িটা সবসময় এভাবেই রান্না করি, সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। যখন হয়ে যাবে তখন পেঁয়াজ, রসুন, একটু জিরা ফোড়ন দিয়ে বাগার দিব, পরে একটু ভাজা ভাজা করে ফেলবো। এই তো এভাবে হচ্ছে আমি ভুড়িটা রান্না করে নিচ্ছি, আর একটু মাছ রান্না করব ভুড়িটা রান্না করার পর। আর মজার ভুড়ি তো আমাদের দুজনেরই খুবই প্রিয়, ভুড়ি আমাদের দুজনেই খুব পছন্দ করি। তাই আদি তার বাবা এনেছিল, সেদিন দেখিয়েছিলাম যে পরিষ্কার করে রেখে দিচ্ছি। বাইরে থেকে কিছু এনেছিলাম, খেয়েছি আর নাই। তাই আদি তার বাবা ভালো ভুড়ি পেয়েছে বাজারে, তাই নিয়ে এসেছে। আর ভুড়িগুলো একদমই ক্লিন করা ছিল, খুব সুন্দর করে। ক্লিন করা না থাকলে সে বাসায় আনে না, খুবই কষ্ট হয় ক্লিন করতে। তাই আমি ভালো করে আবারও ক্লিন করে তারপরে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আজকে রান্না করে নিচ্ছি। আর ভুড়িগুলা যেরকম কোরবানির ঈদের সময় মজার ভুড়ি খাওয়া যায় সেরকম আসলে হয় না, একদম এক সাইজের সবগুলা, কিন্তু তবুও মজার ছিল। আর এদিকে তো পেঁয়াজ একটু ফোড়ন দিব, এখন একটু ভাজা ভাজা করে ফেলবো। আর আমি এভাবেই রান্না করি সব সময়। অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি এভাবেই রান্না করি, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এর মাঝে একটা নিউজ দেখেছি, নিউজ দেখে খুবই কষ্ট লেগেছে। মানে কষ্ট বলতে বলার কোনো ভাষাই ছিল না যে কি বলবো এই নিউজটা দেখে। অনেকেই কিন্তু দেখেছে, প্রায় সবাই। ইন্ডিয়ার যে মেয়েটা মৌমিতা, তার যে নিউজটা, এখন এই নিউজ দেখে কারো কোনো কিছু মনে হয় বলার নাই, যে বলার ভাষাই হারিয়ে ফেলেছে সবাই, যে কি বলবে। এরকম ভয়ানক দৃশ্য বা ভয়ানক ঘটনা, মানুষ হয়ে যে মানুষের সাথে এরকম পশুর মতো আচরণ করতে পারে, এটা আসলে এইসব ঘটনা না দেখলে বিশ্বাসই করা যায় না। পৃথিবীতে যে এরকম ঘটনাগুলা ঘটে, এগুলা কেন ঘটে বা কী জন্য ঘটে, এটা কিন্তু কারোরই জানা না। জানা থাকলে তো হয়েই যেত। তার সাথে যারা এরকম পশুর মতো আচরণ করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তিটাই হয়, এটাই আশা করব। আর কি বলবো, কিছু বলার ভাষাই নেই। আসলে এই পৃথিবীতে আমরা যে কতটুকু স্বাধীন, এটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না। আমরা যতই বাসায় থাকি, যতই বন্দি থাকি, তবুও যেন আমরা স্বাধীন না। স্বাধীন দেশ হলে কি হবে, আমরা কিন্তু আসলে মেয়েরা একদমই স্বাধীন না।
মাঝে মাঝেই যে ঘটনাগুলো ঘটে কয়েকদিন পর পরই, এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা। যদি আমরা স্বাধীনই হতাম তাহলে কি এইসব ঘটনা ঘটতো? কখনোই কিন্তু ঘটতো না। তবুও আমাদের সচেতন হতে হবে, একদম সাবধানে থাকতে হবে। যাই করি, যেখানেই যাই, খুবই সাবধানে চলাফেরা করতে হবে। কারণ দেশের পরিস্থিতিও ভালো না, মানুষের মন মানসিকতা মনুষ্যত্ব কিচ্ছু নেই। এই চিন্তা করেই সবসময় সাবধানে চলাফেরা করতে হবে সবাইকে। এদিকে এই তো মাছও রান্না করে নিচ্ছি, একদম অল্প করে, একটু মুখি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি। যেহেতু ভুড়ি রান্না করেছি, মাছ আমাদের লাগবেই না, কারণ ভুড়ি দুজনেরই এতটাই পছন্দ, ভুড়ি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। তবু অল্প করে রান্না করলাম, আমার মেয়েটাকে খাওয়াবো। আর তারপর আর কোনো ভিডিও করিনি দুপুরবেলা। এটা হচ্ছে বিকেলবেলা। আজকে সেই মজার তালের রস দিয়ে তালের পিঠা বানাবো। তালের রস আমি সেদিন রেখে দিয়েছিলাম সুন্দর করে, একদম বক্সে উঠিয়ে। আজকে খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম বানিয়ে খাই। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির দিনে মজার মজার গরম গরম পিঠা। আর এদিকে আমি একটু সুজি, তারপরে হচ্ছে চিনি, ময়দা, এগুলো দিয়ে আজকে পিঠাটা বানাবো। আর আমি পিঠাটা এইভাবেই বানাই, তালের যে বড়াটা, একটু সুজি দিয়েছি, আর একটু ময়দা আর চিনি, সামান্য পরিমাণ লবণ তো স্বাদ অনুযায়ী দিতে হয়। এ তো সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি। এখন পিঠাটা ভাজবো। আর এই পিঠাটা আমার খুবই ভালো হয়, ভিতরটা এতটাও সফট হয়, আর বাহিরটা সুন্দর মুচমুচে হয়, খেতে বেশ মজা লাগে। এই তো এইভাবে হচ্ছে সবগুলা দিয়ে দিচ্ছি, এইভাবেই হচ্ছে ভেজে নিব। আর তালের রস দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠাই বানানো যায়। তেলের পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, তারপরে হচ্ছে পোড়া পিঠা, অনেক ধরনের পিঠাই হয়। আমি বাসায় যেহেতু ওরকম কিছু নাই সরঞ্জাম, এই কারণে এই নর্মাল পিঠাটাই বানিয়ে নিচ্ছি। আর একা একা খেতে গেলে ওইরকম ঝামেলা করতে ইচ্ছে করে না। আদিতার বাবা তো মিষ্টি একদমই খেতে চায় না, আমার একার জন্য শুধু বানাই। সে খেলেও দুইটা একটা এরকম খায়। আর এই তো সবগুলা বানিয়ে নিচ্ছি, একদম লালচে লালচে করে ভেজে নিচ্ছি, যাতে ভাইটা সুন্দর মুচমুচে হয়। আর মুচমুচে না হলে আমার কাছে ভালো লাগে না সব কিছুই। যে কোনো পিঠায় ভাইটা মুচমুচে হলে খেতে ভালো লাগে আমার কাছে। তো সবগুলো একদম ভাজা শেষ, এখন উঠিয়ে নিব। উঠিয়ে তারপরে হচ্ছে আরেকবার দিতে হবে, বসে বসে খাবো। এই তো প্রথম পার্টে আমার ভাজা শেষ। এই তো সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভিতরটা একদম সফট হয়েছিল, বাহিরটা সুন্দর মুচমুচেই হয়েছিল, যেরকমটা চেয়েছি, আমি যেরকমভাবে বানাতে চেয়েছি সেরকমই হয়েছে। এমন গরম যে হাত দিয়ে আমি ভাঙতেই পারছি না, তবুও ভেঙে দেখিয়ে দিয়েছি যে আসলে ভিতরটা কেমন হয়েছে। এই তো ভিতরটা একদম সফট হয়েছিল, আর বাহিরটা সুন্দর মুচমুচে হয়েছিল। আর বাকিগুলাও এখন এভাবেই ভেজে নেব। আর এগুলো এখন বসে বসে খাবো। মেয়েও তো মিষ্টি খায় না, বাবাও মিষ্টি খায় না, আমি শুধু একাই মিষ্টি খাই। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।